আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশ করলে কি কি ক্ষতি হয়? আমাদের ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশ করলে আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের অনেকেই আমাদেরকে বলে যে ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশ করলে বিভিন্ন ধরনের অমঙ্গল হয়ে থাকে। ঘরে প্রজাপতি বা ফড়িং যদি প্রবেশ করে তাহলে আমাদের ক্ষতি হবে। কি, কি ক্ষতি হবে? যেমন আমাদের কেউ মারা যেতে পারে, অথবা আমাদের আর্থিক সংকট হতে পারে, অথবা আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমে আমরা পড়তে পারি, বিপদ হতে পারে। এই ধরনের বিভিন্ন প্রকার কথা আমাদেরকে অনেকেই বলে থাকে। বিশেষ করে আগের যুগের মানুষরা এইগুলো বেশি বিশ্বাস করে থাকে। তো আসলে ইসলাম এখানে কি বলে? আমাদেরকে আগে জানতে হবে বিষয়গুলো। যদি আমরা এই ধরনের মনোভাব আমাদের মধ্যে নিয়ে আসি, অনেক জিনিস রয়েছে এইগুলো ইসলামে আমরা যেইগুলো জানিই না যে এইগুলো করার কারণে আমাদের ঈমান থাকে না, আমাদের আল্লাহর সঙ্গে শিরক করা হয়ে যায়। যেমন বিভিন্ন ধরনের কুকুর, কালো কুকুর যদি আমাদের বাড়িতে আসে এবং কালো কুকুর যদি কান্না করে, বা বিলেই যদি বিড়াল যদি কান্না করে, তাহলে আমাদের মানে আগেকার মানুষগুলো আমাদেরকে একটা কথাই আমাদেরকে বুঝিয়েছে যে বিলেই কান্না করলে সেই বাড়িতে নাকি মানুষ মারা যায়। রাত্রে বিভিন্ন পাখি ডাকাডাকি করলে সেই পাখির ডাক ডাক নাকি যেই বাড়িতে ডাকে সেই বাড়িতে মারা যায়। তো আজকেকার ভিডিওর টপিক হচ্ছে, যদি আপনার ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশ করে তাহলে কি আপনার কোনো ক্ষতি হবে? তো ইসলাম ডিরেক্টলি ভাবে, একদম ডাইরেক্টলি ভাবে একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে আপনার কোনো প্রকার কোনো কিছুতে বিশ্বাস করা যাবে না। কারণ একমাত্র গায়েবের মালিক কে? গায়েবের মালিক তো একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা যেহেতু গায়েবের মালিক, সেহেতু আমাদের কোনো কিছুতেই বিশ্বাস করা যাবে না। আপনি যদি এটাতে বিশ্বাস করে থাকেন যে আপনার ঘরে প্রজাপতি প্রবেশ করেছে, আপনার বিভিন্ন ধরনের অমঙ্গল হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, আর্থিক অসুবিধা হবে, তাহলে আপনার মানে এক কথায় আপনি শিরক করে ফেলতেছেন। এখানে আল্লাহ তাআলা ব্যতীত গায়েবের মালিক কেউ জানে না। তাহলে আপনি কিভাবে জানতেছেন যে আপনার শিরক করা মানে আপনার ক্ষতি হবে, আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হবে? সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো প্রকার কোনো প্রাণী বা কোনো কিছু কোনো বস্তুর দ্বারা আপনাকে অনুমান করা যাবে না যে আমার এই ক্ষতিটা হতে পারে। এই ধরনের কুসংস্কৃতি, এই ধরনের বিভিন্ন ধরনের এই ধরনের যে সকল কাহিনী রয়েছে, এটা দেখে মনে হবে যে আমার কুকুর ডাকছে, কালো কুকুর আসছে ঘরে, বিলেই প্রবেশ করছে ঘরে, ঘরে বিলেই কান্নাকাটি করছে, বিভিন্ন ধরনের ডাক, এইগুলো বিশ্বাস থেকে দূরে থাকতে হবে। এইগুলো বিশ্বাস করে কারা? এইগুলো বিশ্বাস করে বেধর্মী যারা রয়েছে, মানে যারা ইসলাম অবলম্বী নয়, বিশেষ করে হিন্দু, তারা এই বিষয়গুলো বেশি মানে বিশ্বাস করে থাকে। তো অপসংস্কৃতি ভুলতে হবে, সঠিক জায়গায় আসতে হবে, ইসলামটা সঠিকভাবে জানতে হবে। আপনি এই যে এই ভিডিওটা ওপেন করেছেন, অবশ্যই আপনি এই বিষয়ে কনফিউজ ছিলেন যে আসলে ঘরে প্রজাপতি বা ফড়িং প্রবেশ করলে কি কোনো ক্ষতি হয় না? আপনার ঘরে প্রবেশ করতেই পারে, কারণ তারা হচ্ছে প্রাণী, তাদের স্বাধীনতা আছে, তারা বিভিন্ন জায়গায় যায়। তো আপনি এই বিষয়গুলো এড়িয়ে চলবেন যে এই ধরনের কোনো কিচ্ছু হবে না, ইসলামে এগুলো কিচ্ছু নেই। যে আপনার ঘরে কোনো কিতাব কোনো কিছুতে নেই যে আপনার ঘরে প্রজাপতি প্রবেশ করলে বা ফড়িং প্রবেশ করলে আপনার ক্ষতি হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। যে কোনো প্রকার ইসলামিক নলেজ নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী